আসসালামু আলাইকুম। এক্সেলে কিভাবে স্মার্টলি এবং প্রফেশনালি কাজ করা যায় এই বিষয়টা আজকে আমরা দেখব খুব সংক্ষেপে। ইতিমধ্যে আমরা অনেকগুলি ভিডিওর মাধ্যমে এক্সেলের যে বেসিক কাজগুলি এগুলি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আপনারা যদি পূর্বের ভিডিওগুলি দেখে না থাকেন তবে আমার এই প্লে লিস্ট থেকে প্রথম থেকে ভিডিওগুলি দেখে আসতে পারেন। আশা করি ওই ভিডিওগুলি দেখলে এক্সেল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা যারা প্রতিনিয়ত এক্সেল নিয়ে কাজ করি তাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় এবং এক্সেল অনেক বড় একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা যায়, বাট আমরা সবসময় বেসিক যে কাজগুলি এই কাজগুলি আগে শিখবো, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। আমি এইভাবেই আমার কোর্সটিকে এগিয়ে নিতে চাচ্ছি এবং আপনারা যদি আমার সাথে থাকেন এবং সাপোর্ট করেন, আশা করি আমরা একদম শেষ পর্যন্ত যেতে পারবো এবং আমরা প্রফেশনাল একজন এক্সেল এক্সপার্ট হতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তো কথা বাড়াবো না, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কয়েকটা শর্টকাট দিয়ে শুরু করি এক্সেলের, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর প্রত্যেকটা অংশে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব এবং আজকে মোটামুটি একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে একটা কাজ শুরু করবেন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ করবেন। তো এক্সেলের কোনো জায়গায় যদি আমাদের তারিখ প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল এবং সেমিকোলন বাটন যদি চাপ দেই, অর্থাৎ কন্ট্রোল বাটন চেপে ধরে যদি সেমিকোলন বাটনে চাপ দেই তারিখ চলে আসবে। কোনো জায়গায় যদি আমাদের টাইম প্রয়োজন হয় কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে সেমিকোলন বাটন যদি চাপ দেন টাইম চলে আসবে। এভাবে আপনারা যদি কোনো জায়গায় মাসের নাম লেখার প্রয়োজন হয়, যেমন আমি উপরের দিকে মাসের নাম লিখবো, তো আমি এখানে লিখলাম জানুয়ারি, JANUARY জানুয়ারি লেখার পর আপনারা এইখানে ঠিক ডান পাশের নিচের কর্নারে মাউসটাকে রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি আপনি এরকম ড্র্যাগ করেন, এখানে অক্টোবর পর্যন্ত আসছে, নভেম্বর, ডিসেম্বর। আমার যদি দিনের নাম লেখার প্রয়োজন হয় যেমন স্যাটারডে, সানডে, তো আমি এখানে লিখলাম স্যাটারডে, SATURDAY স্যাটারডে, এবং ঠিক ডান পাশের নিচের কর্নারে মাউস রাখলে ছোট্ট একটা প্লাস চিহ্ন আসছে। এবার মাউসের বাম বাটনে চাপ দিয়ে নিচের দিকে ড্র্যাগ করলাম, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, দেখেন দুইবার আসছেও, ফ্রাইডে এই পর্যন্ত শেষ। এবার আমি এই অংশটাকে কিভাবে ডিলিট করব, এই মাউসের বাম বাটন ডাবল ক্লিক না, মাউসের বাম বাটনে একবার চাপ দিয়ে নিচের দিকে টান দেবেন। অংশটুকু সিলেক্ট হওয়ার পর ডিলিট বাটন চাপ দিলে ঠিক আছে, সিলেক্ট হইলো। এবার দেখেন এইখানে একটা সমস্যা তৈরি হয়েছে যে ওয়েডনেসডের A এবং Y কলামের বাইরে চলে গেছে। এবার এই কলামটাকে আমার বড় করতে হবে, তাহলে কিভাবে করতে পারি, আমরা ঠিক A এবং B এর মাঝামাঝি যে লাইনটা আছে, লাইনের উপরে মাউস রাখলে এরকম একটা চিহ্ন আসবে। এবার আমি ডাবল ক্লিক করলে দেখেন আমার এই অংশটা কিন্তু ভিতরে চলে আসছে, অর্থাৎ কলামটা একটু বড় হয়েছে। এই হলো দিনের নাম। আমরা যদি এই অংশটা পুরোপুরি না লিখে জানুয়ারি শুধু লিখি JAN তাও হবে। এবার দেখেন ফেব্রুয়ারি, মার্চ সংক্ষিপ্ত আকারে আসছে। আবার যদি স্যাটারডে SAT লিখে আপনি এরকম টান দেন, সানডে, মানডে, দেখেন সংক্ষিপ্ত আকারে আসছে। তো আমরা চারটা বিষয় শিখলাম। একটা হলো যদি আমাদের তারিখ দরকার হয় কন্ট্রোল চাপ দিয়ে সেমিকোলন, যদি টাইম প্রয়োজন হয় কন্ট্রোল শিফট প্লাস সেমিকোলন। এরপরে আমাদের কিভাবে মাসের নাম আনতে হয় এবং কিভাবে দিনের নাম আনতে হয় এই বিষয়টা আমরা জানলাম। এবার দেখি আমাদের কোনো জায়গায় যদি সিরিজ নাম্বার প্রয়োজন হয়, যেমন 1 পরে 2 এরকম, যদি 1 2 3 এরকম সিরিজ নাম্বার প্রয়োজন হয় তাহলে প্রথমে আমরা দুইটা সংখ্যা লিখবো, 1 এবং 2 লিখলাম। এবার মাউসের বাম বাটনে একবার চাপ দিয়ে আমরা নিচের দিকে টান দেব, এই অংশ দুইটা সিলেক্ট হবে। এবার ঠিক একইভাবে উপরে যেরকম ড্র্যাগ করছি একইভাবে যদি এখানে আমরা ড্র্যাগ করি, যে পর্যন্ত আমরা টান দেবো ওই পর্যন্ত ক্রমিক নম্বর চলে আসবে। তো এই হলো ক্রমিক নম্বরের ব্যাপার। আবার অনেক সময় আমাদের ক্রমিক নম্বর একটু ডিফারেন্ট পদ্ধতিতে নেওয়ার প্রয়োজন হয়, যেমন প্রথমে আমি একটা 1 লিখলাম, তারপর একটা 3 লিখলাম। এবার ব্যবধান কত, 2, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি ড্র্যাগ করি প্রত্যেকটার মধ্যে 2 2 করে ব্যবধান থাকবে, যেমন 1 3 5 7 9। আশা করি এই বিষয়টাও আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবার আমি আসি যে আমরা তো এগুলি লিখলাম, এগুলি কিন্তু সেলের বাম পাশে আছে, দেখেন সেলের বাম পাশে আছে। এই হলো একটা সেল, এর বাম পাশে জানুয়ারিটা লেখা আছে। আমি যদি মাঝখানে নিতে চাই এই অংশটুকু পুরো সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন সেন্টার, এখান থেকে অ্যালাইন মিডিল। অ্যালাইন সেন্টার এবং মিডিলের মধ্যে পার্থক্য কি এই বিষয়টা একটু বুঝাই। যেমন এই রোটা একটু চওড়া করি, আমি 11 এবং 12 এর মাঝামাঝি পর্যায়ে লাইনের উপরে মাউস রাখলাম। এবার মাউসের বাম বাটনে চাপ দিয়ে নিচের দিকে যদি ড্র্যাগ করি দেখেন এই রোটা কিন্তু উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এবার দেখেন এটা কিন্তু একদম সব দিক থেকে মাঝখানে আছে। আবার যদি আমি এইটাকে এরকম একটু চওড়া করি, এটা কিন্তু নিচের দিকে আছে। তো এটা হলো মিডিল অ্যালাইন করা আছে, যেমন সেন্টার করা আছে এবং মিডিলও করা আছে। আমরা যদি এই অংশটুকু এরকম করতে চাই, এখানে সেন্টারে একবার ক্লিক করতে হবে সিলেক্ট করার পর, আবার এখানে মিডিলে একবার ক্লিক করতে হবে। এবার আমি এটাকে বোল্ড করে দিতে পারি এবং চাইলে এই অংশটুকু আমরা কালার করতে পারি। এখান থেকে কালার করার জন্য এখানে দেখেন ফিল কালার থেকে আমরা যে কোনো একটা কালার করতে পারি। আমরা যদি খুব গাঢ় কালার ব্যবহার করি তাহলে আমাদের ফন্টের কালারটা হোয়াইট করতে হবে।
নচেত এই অংশটুকু দেখা যাবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এক্সেলের আরো কিছু কাজ আছে যে কাজগুলি আমাদের সমস্যায় ফেলে। যেমন কোনো জায়গায় যদি আপনি 0 1 লেখেন এবং ইন্টার প্রেস করেন, 0টা থাকবে না, 1টা চলে আসছে, অর্থাৎ পিছনের 0-র কোনো দাম নাই, এখানে 0টা চলে গেছে। তো আমরা যদি 0 রাখার প্রয়োজন হয় তাহলে কি করবেন? তো এই যে অংশটুকুতে আমরা 0 1 0 2 এরকম লিখবো, এই অংশটুকু সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে নাম্বার ফরম্যাট আছে, এখান থেকে নাম্বার ফরম্যাটটা পরিবর্তন করে এখানে মাউস যদি স্ক্রল করেন নিচের দিকে টেক্সট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার কিন্তু এই অংশটা 0 1 এন্টার, 0 2 এন্টার, 0 3 এন্টার, এরকম 0 থাকবে পিছনের দিকে। আরেকটা বিষয় আমরা বলি যে আজকে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসাথে একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। এই বিষয়গুলি আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন, মনে রাখেন, আশা করি এক্সেলের কাজ করা আপনার কাছে একদম পানির মতো সহজ হবে। যেমন আমি কোনো কিছু লেখা শুরু করলাম, আমি একটা শীট নিলাম, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে একটা শীট নিলাম। এবার এইখানে আমি একটা টেবিল তৈরি করব অথবা একটা শীট তৈরি করব। তো আমরা এই কর্নার থেকে শুরু করি সবসময়। আমরা প্রথম ঘরে লিখলাম সিরিয়াল SL। এবার আপনি পরের ঘরে কিভাবে যাবেন? এখান থেকে কিবোর্ড থেকে হাত না উঠিয়ে ট্যাব ব্যবহার করবেন, ট্যাব দিলে পরের ঘরে। এবার নেম দেখেন NA, ফাদার্স নেম FATHERS, ফাদার্স নেম। এভাবে আপনি ট্যাব দিয়ে লিখবেন। এবার যদি সিরিয়ালের ঘরে, নেইমের ঘরে আপনি নিচের দিকে যাবেন, লিখলাম ফারিয়া। এবার নিচের দিকে যাইতে হবে, ইন্টার প্রেস করবেন, নিচের সেলে চলে আসবে কারিমা, রাহিম, এন্টার, করিম, এন্টার। এভাবে নিচের দিকে আসতে পারবেন। তো আমরা সবসময় হয়তো বাম দিক থেকে ডান দিকের দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় আমাদের ট্যাব ব্যবহার করতে হবে, এবং উপর থেকে নিচের দিকে আসার সময় আমাদেরকে ইন্টার ব্যবহার করতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি যদি এটাকে প্রিন্টে যান, প্রিন্টে গেলে দেখতে পাবেন শুধুমাত্র যে নামের অংশটুকু, শুধু নামটুকু আসছে। সেলের যে চিহ্নগুলি, রো কলামের যে চিহ্নগুলি, এগুলি কিন্তু এখানে শো করে নাই। তো আপনি যদি নামের পাশাপাশি এই সেলগুলিকেও নিতে চান, তবে যে অংশটুকু আপনি সেল নিতে চান ওই অংশটুকু সিলেক্ট করতে হবে, এবং এখানে বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডারে গিয়ে এখান থেকে অল বর্ডারে ক্লিক করলে দেখেন, এবার যদি আমি কন্ট্রোল P তে ক্লিক করি অর্থাৎ প্রিন্টে যাই, গেলে দেখতে পাবো প্রিন্ট কেমন হবে। এবার কিন্তু বর্ডার সহ আসছে। তো এরকম আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হলো, আমরা যদি অনেক বড় লম্বা কোনো শীট করি, যেমন আমার এখানে আমি একটা শীট আছে দেখাই। এই শীটটা কিন্তু আমার এখানে প্রায় 30টা রো নিয়ে 35টা রো নিয়ে করা। তো আমরা যখনই মাউস স্ক্রল করতেছি নিচের দিকে, এটা এই যে ঘরটা আছে, এই ঘরটা যে কিসের ঘর, অর্থাৎ আয়ের ঘর না ব্যয়ের ঘর, এটা কিন্তু আমি দেখতে পাইতেছি না। তো এইখানে যেরকম দেখা যায় আয়, এইটা হইলো ব্যয়, আর এদিকে আছে আমার একটা জমা। তো আমি একটু এই ঘরটাকে একটু চওড়া করে দিই, জমার ঘরটা, তাহলে বুঝতে পারবেন। এইটা হলো আয়, এখানে আর একটা ঘর আছে ব্যয়ের খাত। তো এইটা হলো আয়, এইটা হলো ব্যয়, এইটা হলো জমা। কিন্তু নিচের দিকে আমি গেলে দেখতে পাইতেছি না যে এইটা কি আমার জমা, এটা তো আমার উপরের হেডিংটা মুছে যাইতেছে। তো এটা যদি আপনাকে রাখতে হয় তাহলে আপনি কি করবেন, যে আপনি স্ক্রল করবেন কিন্তু হেডিংটা যাবে না, হেডিংটা উপরের দিকে চলে যাবে না। এর জন্য আমার এই ঘরে অর্থাৎ এই যে রোটা আছে, এই রোটায় সেল পয়েন্টার রাখতে হবে, অর্থাৎ একটা ক্লিক করতে হবে। এবার আপনাকে যাইতে হবে ভিউতে যাওয়ার পর যাইতে হবে ফ্রিজ প্যান্স, এবং প্রথম অপশন ফ্রিজ প্যান্সে ক্লিক করবেন। তাহলে কি হলো, আমার যে সেল পয়েন্টার যেখানে ছিল তার উপরের যে দুইটা রো আছে, এই দুইটা রো ফ্রিজ হয়ে গেল, অর্থাৎ এই দুইটা একদম স্টেবল অবস্থায় থাকবে। আমরা যখন মাউস স্ক্রল করব 30 নম্বর রোতে গেল, 30 তারিখ যে আছে এখানে তারিখ, 30 তারিখে গেলেও বুঝতে পারবো যে এটা আমাদের আয়, 30 তারিখের আয় এত, 30 তারিখের ব্যয় এত। আশা করি বুঝতে পারছেন। এক্সেলের এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, যে অপশনের মাধ্যমে আমরা আমাদের শীটটাকে আরো সুন্দর করতে পারবো। এরপরে আপনাদেরকে আরেকটা কাজ দেখাবো, যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক্সেলে যখন বাংলা লিখি তখন এইখানে আমি বাংলা লিখলাম, বাংলা লেখার জন্য যদি আমি SUTO আনি, SUTO SUTO আনলাম। এবার আমরা বিজয় ক্লাসিক পরিবর্তন করি, এখান থেকে দেখেন বিজয় ক্লাসিকটাকে রাইট বাটনে ক্লিক, বিজয় ক্লাসিক। এবার আমরা এখানে লিখলাম আমার বা নাম। যখনই আমি ট্যাব প্রেস করতেছি এখানে দেখেন আবার কিন্তু ইংলিশ ফন্ট হয়ে গেল। তো এখন আমার কি আবার পরিবর্তন করে আবার বাংলা ফন্ট করতে হবে? না, এরকমটা না। আমরা স্মার্টলি যদি কাজ করতে চাই তো আমরা যে অংশটুকুতে আমরা বাংলা লিখতে চাই ওই অংশটুকু আগে সিলেক্ট করব। যেমন এই অংশটুকু আমরা বাংলা লিখবো, শুধুমাত্র বাংলাই লেখা হবে। এবার আমরা এইখানে গিয়ে আমরা আগে লিখবো, ফন্ট সিলেক্ট করবো SUTO এরকম ভাবে আনতে পারেন, অথবা এখান থেকে এস এর ঘরে যাইতে হবে আপনাকে। এরকম এস এর ঘরে গিয়ে SUTO যেখানে আছে ওইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ফন্ট সাইজটা আমরা একবারে সিলেক্ট করব 12, 14 অথবা 16। এবার যদি আমরা যে কোনো সেলে ক্লিক করি, যে কোনো সেলে ক্লিক করলে কোনো ইংরেজি লেখা হবে না। এই যে অংশটুকু সিলেক্ট করছি ওই অংশের ভিতরে সব জায়গায় কিন্তু ফন্ট SUTO কিন্তু আমি এইখানে ক্লিক করলে দেখেন ফন্ট ক্যালিব্রি, এখানে ক্লিক করলে SUTO তো আশা করি বুঝতে পারছেন যে ফন্ট জাতীয় যে সমস্যাগুলি আছে এই সমস্যা আশা করি আপনারা সামনে পড়বেন না।
তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাইতেছে, এই কারণে আমরা এই পর্যন্তই শেষ করব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এক্সেল নিয়ে কাজ করেন, এক্সেলের কাজ আপনাদের প্রয়োজন হয়, তারা আমার প্লেলিস্ট থেকে পূর্বের ভিডিওগুলি দেখবেন ধারাবাহিকভাবে এবং প্র্যাকটিস করবেন। আশা করি এক্সেল নিয়ে সমস্যা থাকবে না। তারপরও যদি কোনো এক্সট্রা সমস্যা তৈরি হয়, মনে হয় যে এই বিষয়টা আপনি জানেন না বা ভিডিওর ভিতরে উল্লেখ করা হয় নাই, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যে কোনো মতামত শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।